হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেবপ্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। নতুন একটা ভিডিও বলতে আজ আমি তো সেরকম ব্লগ ভালো সেরকমভাবে শ্যুট করি না, মোটামুটি যে যখন একটু ভালো কিছু হয় তখনই একটু শেয়ার করি। আগে করতাম, আমার অন্য একটা চ্যানেলে করতাম, আগে রেগুলার ব্লগ করতাম। আগে একটা আমার ভালো ফোন ছিল, তোমাদেরকে বলাই হয়নি, তো সেটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ফোনটার কি হলো। বর্তমান আমি যে ফোনে ভিডিও করছি ফোনটার ক্যামেরা কোয়ালিটি মানে একদমই জঘন্য, মানে মোটামুটি মানে কাজ চালানোর মতো নয়, মানে তাও চালিয়ে নিতে হচ্ছে এরকম। তো সেটা দিয়েই আমি এই ফ্রন্ট ক্যামেরা দিয়েই ভিডিও করি, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে সবসময় সম্ভব হয় না ভিডিও করার। আর আজকে বাড়িতে কেউ নেই, বাবাও নেই, মাও নেই, আর হাজব্যান্ড গেছে এইমাত্র ফিশারিতে, আর বাবা মা গেছে আজকে মানে বাজার ঠিক নয়, মায়ের একটা ব্যাংক অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছিল, মানে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেই কিছুতেই পারছিল না অনেক দিন থেকে। আগেও একবার ব্যাংকে গেছে, ব্যাংকে বলেছিল হয়ে যাবে, কি সব করলো, ফোন নাম্বার কিছু নিয়ে অনেক কিছু করলো, তারপরে বললো যে যাও হয়ে যাবে। বাড়ি এসে আবার সেই টাকা কিছুতেই তোলা যাচ্ছে না, সেই কারণে মা আবার গেছে ব্যাংকে, তো ওটা দেখবে কি হয়েছে কি সমস্যা। আর এখন সবারই খাওয়া দাওয়া শেষ, শুধু আমারই খাওয়া দাওয়া হয়নি। আমি ডায়েট করছি, মানে বলতে পারো ডায়েট ঠিক নয়, মানে যেদিন আমার ইচ্ছে হয় আজকে ডায়েট করব সেদিনই, না হলে নয়। মানে আমি একটু পেটুক মানুষ, তো বাইরে যাই তোমাদের সঙ্গে কথা বলছি। আমি এতক্ষণ ঘরের ভেতরে ছিলাম, আর সত্যি কথা বলতে আমার ঘরের ভেতরে ভিডিও করতে একদমই ভালো লাগে না। মানে আমাকে চার দেওয়ালের ভিতরে ভিডিও করতে সত্যি মানে মনই চায় না, মনে হয় ভিডিও করি মনে হয় যেন ভালোই হলো না। আমার সবচেয়ে ভালো লাগে এরকম পরিবেশের ভেতরে ভিডিও করতে, মানে পরিবেশের মধ্যে বাইরে ভিডিও করতে। সেটা আমি গ্রামের গৃহবধূ, সেই কারণে সব সময় বাইরে আমার ভিডিও করা সম্ভব হয় না, আর বাইরে এলেই সব সময় আমার চোখ শুধু এদিক ওদিক যায়, কেউ দেখছে কিনা। আমার বাড়িটা একদমই ফাঁকা এলাকায়, তবুও বাড়ির পাশে ঘর আছে, যেরকম এই পেছনে একটা ঘর আছে, তারপরে যেদিকে যাবে লোকজনের ঘর আছে, সেই কারণে মানে আমার সবসময় চোখ এদিক ওদিক যায়, কেউ দেখছে কিনা আমাকে। আজকে তোমাদের সঙ্গে যে কারণে ভিডিও মানে শুরু করলাম, আজ পুরো অন্ধকার লাগছে না, এই দিকটাতে সূর্য আছে। তো আজ আমি তোমাদের সঙ্গে আমার টিফিন শেয়ার করব, যেটা ব্রেকফাস্ট বলতে পারো, টিফিন নয় ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আমরা মানে গ্রামের মানুষ সবসময় জল ঢালা ভাত, মানে পান্তা ভাত, আর ওই কিছু ভাজাভুজি বা আলু মাখা, ঢ্যাঁড়স মাখাটা পান্তা ভাতের সঙ্গে খাই না, যদিও বেগুন মাখা খাই, তো এইসব দিয়ে খাওয়া হয়। কিন্তু আমি বেশ কয়েকদিন থেকেই মা বলছে, আমার হাজব্যান্ডও বলছে, আমি নিজেও বুঝতে পারছি যে আমি দিন দিন একটু মোটা হয়ে যাচ্ছি। মানে একে আমি বেটে বলতে একদমই বেটে মানুষ, তার উপরে যদি মোটা হয়ে যায় সত্যি আমাকে দেখতে একদম ফুটবল লাগবে, সেটা আমি কিছুতেই হতে দিতে চাই না। আর আমি একটু পেটুগো মানুষ, মানে লোভী মানুষ বলতে পারো, মানে খাওয়া দাওয়া দেখলে খেতে ইচ্ছে করে, খেয়েও ফেলি, বেশি খাই না কিন্তু খেতে ইচ্ছে করে, তো খেয়ে ফেলি। আর সেই কারণে হয়তো একটু মোটাও হয়ে যাচ্ছি দিন দিন। সেই কারণে ভাবলাম যে ডায়েট সত্যি আমাদের গ্রামে, মানে গ্রামের মানুষরা আমরা ঠিক ডায়েট আমাদের দ্বারা সম্ভব নয়, তবুও যতটা সম্ভব ওই সকালে পান্তা ভাত খাওয়াটা একটু ছেড়েছি বলতে মনে করি যে সকালে পান্তা ভাত খাবো না, কিন্তু সকালে যখন বাড়ির সবাই পান্তা ভাত খেতে বসে তখন আমার খেতে ইচ্ছে করে, খেয়ে ফেলি, এরকম হয়। তো আজকে আমি মানে ভেবেছি যে পান্তা ভাত খাবোই না, সপ্তাহে দু একবার পান্তা ভাত খাবো, না হলে খাবোই না। আর রাত্রিতে ভাত যদিও খাই অল্প খাবো, না হলে খাবো না, এরকম ছেড়ে দেবো, দুপুরে অল্প ভাত খাবো। তো চলো আমার সেই সকালের ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top.
ব্রেকফাস্টে আছে ম্যাগি, মানে জল জল করে ম্যাগিটা বানিয়েছি। আমি আগে মানে বিয়ের আগে মানে এরকম জল ম্যাগি খেতেই পারতাম না, মানে মানে কোনো টেস্টই পেতাম না। কিন্তু বিয়ের আগে নয়, বিয়ের অনেক আগেই প্র্যাকটিস হয়ে গেছে জল ম্যাগিটা খাওয়া। নাহলে আগে শুকনো ম্যাগি খেতাম, মানে ওই ডিম টিম দিয়ে ভেজে আর কি, সিদ্ধ করে তারপরে আবার ভেজে চাউমিনের মতো ভেজে খেতাম। এখন এরকমই খেয়ে ফেলি, কারণ ওটাতে বেশি ওদের টেস্টি হয়, কিন্তু এটাও খারাপ লাগে না। আর বানিয়েছি পোজ বানিয়েছি, এই যে পোজ বানিয়েছি, আর শশা আছে। শশা অবশ্য আমি আগে অল্প খেয়েও ফেলেছি, কারণ আমার এখন বাজে 10:30, আর আমার খিদে অনেকক্ষণ থেকেই পেয়ে গেছিল। শুধু তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই এতটা দেরি হয়ে গেল আমার খেতে, মানে তৈরি করে তারপরে ক্যামেরা করেছি, তার মানে ভিডিও করে তারপরে সমস্ত কিছু করতে দেরি হয়ে গেল। আমার বর্মশাই সকালে পান্তা ভাত খেয়েছিল, আলু মাখা করেছিলাম, আলু মাখা দিয়ে পান্তা ভাত খেয়েছিল। পান্তা ভাত খাওয়ার পরে যেই দেখেছে আমি ম্যাগি বানাচ্ছি, তো আমি 2বার ম্যাগি বানিয়েছি। আমি যেটা আমার জন্য বানিয়েছিলাম সেটা ও খেয়ে চলে গেছে, আর তারপরে আমি আবার ম্যাগি বানালাম আমার জন্য। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম, খাওয়া দাওয়া শেষ বর্তমান। এবার রান্নাবান্না করবো, বলতে বলতে 10:30 বেজে গেছে। আমার রান্নাবান্না বলতে সবজি কাটা হয়ে গেছে, আজকে একটু সজনে ডাঁটার ভাজা করব, আর এঁচোড় তরকারি করব, আর করব গিয়ে একটা পটল মাছ, নদীর মাছ, যেগুলো আমাদের বাড়ি নদীর পাশে, তো সেই কারণে সামুদ্রিক মাছটা, সমুদ্রের পাশে আমাদের বাড়িটা, সেই কারণে সামুদ্রিক মাছটা একটু বেশি পাই, আমরা প্রচুর পাই। তো সেই একটা সামুদ্রিক মাছ যেটাকে পটল মাছ বলে, তো ওই পটল মাছের একটা টক করব। আমাদের গ্রামের দিকে টক খাই, শহরে মানে যারা বাড়ি তারা হয়তো বুঝতেই পারবে না যে টক জিনিসটা আবার কি। তো যাই হোক, আমরা ওই পাকা তেঁতুল বা কাঁচা আম বা আমকে শুকনো করে আমসি করে রাখি, বা লেবু, এইসব জাতীয় জিনিসকে আমরা সংরক্ষণ করে রেখে দিই, রেখে সেগুলোকে সারা বছর ধরে রান্না করে খাই। মাছ মানে যেরকমই স্বাভাবিক ঝোল টোল তোমরা যেভাবে রান্না করো সেরকমই, শুধু আদা রসুন পড়বে না, ওতে পড়বে সর্ষে, বা না দিলেও পারো, কিছু পড়বে না, জাস্ট এমনি ওই টক, লবণ আর কি একটু লঙ্কা আর হলুদ, এই দিয়েই রান্না হয় টকটা। বা টকটাকেও আরো ভালোভাবে টেস্ট করতে চাইলে অনেক রকমের, মানে টকেরও অনেক রকমের মানে রেসিপি আছে, যেটা মানে আমাদের গ্রামের ঘরে খাওয়া হয় টকটা একটু প্রচুর বেশি। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি, এখানেই দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। চলো টাটা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর আমি যেহেতু নতুন, এই মুহূর্তে অনেক বড় বড় ভিডিও করতে আমারও ভালো লাগে না, তোমাদেরও দেখতে ভালো লাগবে না আমার এত বড় বড় ব্লগিং। তো চলো টাটা।